সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইমাম পরিষদ শিবপুর উপজেলার সম্মানিত উপদেষ্টা হযরত মাওলানা নাসির উদ্দিন সরকার। ইমাম পরিষদ শিবপুর উপজেলা শাখার উদ্যোগে আজকে আমার নবীজিকে অবমাননার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ উত্তর সমাবেশ থেকে দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি, সামনে যে তৌহিদি জনতাগুলো আছে এইগুলা আমার নবীর সামান্য কষ্টতে কলিজা ছিঁড়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার নবীজিকে কষ্ট দেবে, আমার নবীজিকে গালি দেবে, আমার নবীজির দিকে আঙ্গুল তুলবে, আমার নবীজিকে নিয়ে কটূক্তি করবে, সারা দুনিয়ার 200 কোটি মানুষের কলিজার টুকরা আমার নবীকে নিয়ে কটূক্তি করবে। যেই জবান দিয়ে কটূক্তি করবে ওই জবান উপড়িয়ে ফেলবো, চলাফেরা করবে, এই জমিনে থাকতে দেব না। তৌহিদি জনতা ভালো করে বুঝবো, আমার নবীকে যদি কেউ অপমান করে চোখের সামনে যদি থাকে এই জমিনে থাকতে দেব না। নবীর জন্য জীবন দিতে কারা কারা প্রস্তুত হাত তুলে নবীর জন্য যুদ্ধ করতে কারা কারা প্রস্তুত হাত তুলে দেখাও। নবীর জন্য মিছিল করতে রাজপথে বুক পেতে দিতে কারা কারা সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন নবগঠিত ইমাম পরিষদের শুরার অন্যতম সদস্য হযরত মাওলানা আতিকুল্লাহ। হযরত মাওলানা আতিকুল্লাহ সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, শিবপুর উপজেলা ইমাম পরিষদ কর্তৃক আয়োজিত বিশ্বনবীকে অবমাননা করার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিলোত্তর জনসমাবেশে আগত সম্মানিত উলামায়ে কেরাম, ইমাম পরিষদের নেতৃবৃন্দ এবং তাওহীদি জনতা, আপনারা জানেন ভারতে পুরোহিত কর্তৃক আমার নবীকে অপমান করেছে এবং বিজেপির একজন এমপি সেটাকে সমর্থন করেছে। সম্মানিত উপস্থিতি, ইতিপূর্বেও আমার নবীর বিরুদ্ধে অনেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সহ এবং নাস্তিক মুরতাদ নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে। ইতিপূর্বেও আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। তবে অন্য বিগত বছরের প্রতিবাদ আর আজকের প্রতিবাদের মধ্যে একটু ভিন্নতা আছে, জোরে বলেন ঠিক কিনা? বিগত দিনে আমরা বাক প্রতিবন্ধী ছিলাম, মন খুলে প্রতিবাদ করতে পারিনি, কিন্তু আজকে দেশ স্বাধীনোত্তর আমরা প্রাণ খুলে মন খুলে প্রতিবাদ করার ভাষা পেয়েছি। সম্মানিত উপস্থিতি, যারা নবীজির বিরুদ্ধে কটূক্তি করবে এবং নবীর বিরুদ্ধে অবমাননা করবে, সে যেই হোক না কেন, সে যদি তওবা করে তারপরে দুনিয়াতে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। জুড়ে বলেন ঠিক কিনা? এদেশ এখন স্বাধীন করেছে মুসলমানের সন্তানরা, মাদ্রাসার ছাত্ররা, স্কুল কলেজের ছাত্ররা, ঠিক কিনা? সুস্পষ্ট ভাষায় অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টাকে আমি আজকের এই বিক্ষোভ থেকে বলতে চাই, অনতিবিলম্বে আমার নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করবে এবং নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের জন্য ব্লাসফেমি আইন পাশ করে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আরেকটা দাবি, আপনারা জানেন এই বাংলাদেশে নবীর বিরুদ্ধে, খতমে নবুয়তের বিরুদ্ধে একটি দল আছে, তার নাম কাদিয়ানী। আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা আমাদের সরকার, আপনারা আমাদের পক্ষের সরকার, অনতিবিলম্বে নবীর খতমে নবুয়তকে অস্বীকারী কাদিয়ানীদেরকে আপনারা অমুসলিম ঘোষণা করুন। আমার তাওফীক ইল্লা বিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, সকলের গরমে কষ্ট হচ্ছে। আমরা নবীর জন্য ঘাম যদি রক্ত দিতে রাজি হই, তাহলে ঘাম তো আমাদের কিছু না, ঠিক কিনা? এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন নবগঠিত ইমাম পরিষদের শুরার অন্যতম সদস্য হাফেজ মাওলানা আমিনুল ইসলাম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে নবীর বিরুদ্ধে কটূক্তির যে প্রতিবাদে এখানে বিক্ষুব্ধ মিছিলে উপস্থিত হয়েছি, আমি সর্বশেষ সকলকে বলতে চাই, আমরা বিশেষ করে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মাধ্যমে ভারত সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই। আমরা জানি ভারতবর্ষ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিকের মাধ্যমে লক্ষ লক্ষ আলেমদের রক্তের মাধ্যমে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, কথা বলেন ঠিক কিনা? সেই ভারতবর্ষ থেকে যদি আমার নবীর বিরুদ্ধে আরেকটা কথা উচ্চারণ করা হয়, তাহলে মুসলমানদেরকে নতুন করে আরেকটি শপথ নিতে হবে। সেই শপথ হবে সেই ভারতকে গুড়িয়ে দেওয়ার জন্য সারা বিশ্বের মুসলমানরা এক হতে হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আগামী দিনে সেই ভারতবর্ষের সমস্ত বাতিলকে নিশ্চিন্ত করার জন্য গাজওয়ায়ে হিন্দের জন্য আমাদেরকে আবার প্রস্তুতি নিতে হবে, কথা বলেন ঠিক কিনা? সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে নবীর জন্য সর্বস্ব বিলীন করার প্রত্যয় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন নবগঠিত ইমাম পরিষদের শুরার অন্যতম সদস্য হযরত মাওলানা মুফতি শেখ আব্দুল কাইয়ুম। হযরত মাওলানা মুফতি শেখ আব্দুল কাইয়ুম। إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. মুসলিম তৌহিদি জনতা, তোমরা ভালো করে হাদিসটাকে বুকে ধারণ করো। তোমার নবী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জীবন, যৌবন, সম্পদ, তোমার মাতা পিতা সব কিছুর চাইতে রাসূলের প্রেম তোমার হৃদয়ে সবচেয়ে বেশি হবে। মুসলিম তৌহিদি জনতা সবাইকে সচেতন করার জন্য বলছি, এই ভারত ইতিপূর্বে যেমন মুসলমানদের প্রিয় কলিজার টুকরোর উপর আক্রমণ করেছে, আজও করেছে, ভবিষ্যতেও করবে। অতএব আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। রাসূলের সেই পূর্ব ঘোষণা গাজওয়ায়ে হিন্দ, সেই হিন্দের একটা কাফেলা, সেই কাফেলা আমরা শরীক হয়ে ভারতকে টুকরো টুকরো করে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। সব ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, যে সকল স্কুল কলেজের ছাত্র ভাইরা এবং মাদ্রাসার ছাত্র ভাইরা, আইম্মায়ে মাসাজিদ এবং উলামা হযরত কষ্ট করে এসেছেন, মিছিলকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন, সকলের প্রতি আমাদের ইমাম পরিষদের পক্ষ থেকে জানায় আন্তরিক মোবারকবাদ। আমাদের যখনই যে কোনো মুহূর্তে, যে কোনো সময় এরকম বাতিলের বিরুদ্ধে, ভণ্ডদের বিরুদ্ধে, বিভিন্ন ফেরকার বিরুদ্ধে আমাদের ইমাম পরিষদের পক্ষ থেকে ডাক দেওয়া হবে। আপনারা সবাই ইমাম পরিষদের প্রত্যেকটা কর্মসূচিকে বাস্তবায়ন করবেন তো ইনশাআল্লাহ?